বরের বাড়িতে আজকে নতুন বউয়ের বউ ভাতের আয়োজন হচ্ছে। ফাইনালি আজকে বিয়ের শেষ পর্ব। মজা করে খাওয়া দাওয়া করলাম, নতুন বর বউকে গিফট দিলাম আর সবাই মিলে অনেক মজা করেছি আজকে। আমাদের দুপুরের দাওয়াত দুপুরের মধ্যেই খুব সুন্দর করে রেডি হয়ে নিছি। এই ড্রেসটা আমার ননদের, আমাকে পরে কেমন লাগছে কমেন্টে জানিও। ড্রেসের সাথে ম্যাচ করে একটা ক্লাস নিয়ে নিলাম আর আমি কিন্তু একদম রেডি। আজকে যেহেতু রিসেপশন, তোমাদের ভাইয়া ব্লেজার পরছে আর আজকে সব ছেলেরা ব্ল্যাক ব্লেজার পরবে, তারা সবাই তো ম্যাচিং হয়ে যাবে আজকে। এই যে আমরা সবাই কিন্তু একদম রেডি। স্মৃতি আপু যদিও আমার শ্বশুর বাড়ির ফুল ফ্যামিলির সবাইকে দাওয়াত করছিল, তবে এই গরমের মধ্যে আব্বু আম্মুরা আর এত দূর যাচ্ছে না, আমরাই রেডি হয়ে রওনা দিয়ে দিলাম। অনেকগুলো দিন বিয়ের প্রোগ্রাম হলো আর ফাইনালি আজকে বিয়ের প্রোগ্রামের শেষ দিন। আজকে তো আমি বেশি করে কাজল দিয়ে সুন্দর করে সাজুগুজু করছি, হাতে ফেক নেলস পরছি, এক হাতে স্টোনের বড় বড় নেলস পরছি আর এক হাতে একদম সিম্পল। কোন হাতে নেলস বেশি ভালো লাগতেছে বলো তো, দেখি তোমাদের সাথে আমার চয়েস মিলে কিনা। যাই হোক, এদিকে আমি আর আমার পার্সোনাল ড্রাইভার আমরা সবাই মিলে রওনা দিয়ে দিলাম। প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে আমাদের এখান থেকে বাপি ভাইদের বাসায় যেতে। পুরাটা রাস্তা দুজনে গল্প করতে করতেই চলে আসলাম। আর আজকে তো বিয়ে বাড়িটা খুব সুন্দর করে ডেকোরেশন করছে। হলুদের প্রোগ্রামটাও এখানে হয়েছিল আর আজকের ডেকোরেশনটা একদমই অন্যরকম, খুবই ভালো লাগতেছে আমার বাহির থেকে। আর স্টেজে এসে তো আমার রিয়াকশন জাস্ট ওয়াও, খুবই সুন্দর লাগতেছে। স্টেজের ডেকোরেশনটা অফ হোয়াইটের মধ্যে খুবই সুন্দর, খুবই অ্যাস্থেটিক হয়েছে। আসার সাথে সাথেই তো নতুন বরের সাথে দেখা হয়ে গেল, তবে নতুন বউ এখন গেছে বাসায় চেঞ্জ করতে। আমরা তো নতুন বউয়ের লেহেঙ্গা পরা লুক দেখতে পেলাম না। বউকে তো তোমাদেরকে দেখাবোই, আর আমিও আজকে সুন্দর করে এই ব্যাকগ্রাউন্ডের সাথে ভিডিও করে নিচ্ছি। আমার তো মনে হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডের সাথে আমার আউটফিটটাও বেশ ভালো মানাচ্ছে। এখানে এসে তো আজকে অনেক ভালোবাসার মানুষদের সাথে দেখা হয়ে গেল, সবার সাথে দেখা হয়ে খুবই ভালো লেগেছে। আর এই যে আজকে আমরা সবাই একসাথে, আমাদের সবার আজকে প্রায় ম্যাচিং, মেয়েরা অফ হোয়াইট আর ছেলেরা ব্ল্যাক। আজকেও যদিও আমরাই সবার আগে আসছি, এরপরে সবাই আসতেছে একে একে আর সবার সাথে দেখা হচ্ছে। এই কয়েকটা দিন সবাই একসাথে খুব ভালো টাইম কাটালাম আর এরপর আবারও যে যার কাজে বিজি হয়ে যাব। স্মৃতি আপুর বিয়ের উসিলায় হলেও অনেক দিন পরে সবাই একসাথে হয়েছি, অনেক মজা করলাম এই 3 দিন। সবাই একসাথে ছবি তুলে তারপরে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, কারণ অলরেডি বিকাল হয়ে গেছে, প্রচুর পরিমাণে ক্ষুধা রিল্যাক্সে খাওয়া দাওয়া করতে পারি। আর ফাইনালি আমার খাবার দাবার চলে আসলো। আমার একদম পিছনেই ফ্যান, আমাকে তো মনে হচ্ছে উড়িয়ে নিয়ে যাচ্ছে। প্রচুর পরিমাণে ক্ষুধা লেগে গেছে, তাই তাড়াতাড়ি খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। সাদা পোলাও, ডাল, গরুর মাংস সবকিছু দিয়ে মজা করে খাবার খেয়েছি। এইদিকে খাওয়া দাওয়া করতে গিয়ে মাছকে তরকারি ঝোল লাগিয়ে ফেলছি। গাড়িতে ভাগ্যিস এই স্টোনওয়ালা মাছটা ছিল, গাড়িতে এসে চেঞ্জ করে এইটা পরলাম। যদিও আমার আউটফিটের সাথে এই গর্জিয়াস মাস্কটা খুব একটা মানাচ্ছে না, তারপরে আর কি ব্যাকআপের জন্য এইটাই বেস্ট। তো এইদিকে ফাইনালি স্টেজে চলে আসলাম আর আমাদের নতুন বউ কিন্তু রেডি হয়ে চলে এসেছে। আজকে আপুকে একদম লাল টুকটুকে নতুন বউয়ের মতোই লাগছে, মাশাআল্লাহ। আমরা দুজনেই আপু ভাইয়াদের জন্য গিফট আনছি। তোমাদের ভাইয়া বাপি ভাইয়ের জন্য একটা চেইন আনছে, তবে সেই চেইনটা সে পরিয়ে দিতে পারতেছিল না। অনেক কষ্ট করে ভাইয়ের গলাতে চেইনটা পরিয়ে দিয়েছে আর আমি আপুর হাতে আংটিটা পরিয়ে দিলাম। তাদের নিউ ম্যারিড লাইফের জন্য সবাই দোয়া করে দিও, তারা যাতে অনেক হ্যাপিলি থাকতে পারে। কয়েকটা দিন প্রোগ্রামগুলো সবাই একসাথে এনজয় করেছি আর আজকে রাজশাহীর বাহির থেকে যারা এসেছে সবাই বাসা চলে যাবে। সবাই একসাথে খুবই ভালো একটা সময় কাটিয়েছি, সবকিছু আলহামদুলিল্লাহ খুব ভালো মতো কাটলো। আপুর বিয়ের ভিডিওগুলো তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। তাদের জন্য দোয়া করো, আমাদের জন্য দোয়া করো। দেখা হয়ে যাবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।